আমার হাতে আঙ্গুল কয়টা? ইসলামের খুঁটি কয়টা? দৈনিক কয়েকটা নামাজ। হাসর ময়দান আল্লাহ তাআলা কয়টা প্রশ্ন করবেন? যিনি ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন তাকে আল্লাহ কয়টা পুরস্কার দিবেন? ৫টা। এই জন্য কোরআনের আয়াতের তাফসীর বুঝতে গেলে ৫টা পয়েন্টের উপরে ধারাবাহিকতার উপরে আলোচনা পেশ করলে তাহলে শ্রোতাদের বুঝতে সুযোগ বা সুবিধা হয়। ১ নম্বর হলো তেলাওয়াত। ১ নম্বরে কি? ২ নম্বরে, ৩ নম্বরে শানে নুজুল, ৪ নম্বরে ব্যাখ্যা, ৫ নম্বরে এখান থেকে আমরা কি শিখলাম। আজকে মনে করেন 2 দিনের ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলের এখানে লক্ষাধিক টাকা ব্যয় হবে। এই এলাকার নারী পুরুষ যদি এখান থেকে কোরআন থেকে এবং হাদিস থেকে কিছু ইলম বা জ্ঞান অর্জন করতে না পারে, কিছু ধরে রাখতে না পারে, তাহলে এই মাহফিলের যত শ্রম সব পণ্ড শ্রম, ঠিক না বেঠিক? এই জন্য আমি কোরআনের জবরদস্ত একটা সূরা, সূরাতুল ইয়াসিন, কোরআন শরীফের ভিতরে 114 খানা সূরা আছে, বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে সর্ববৃহত্তম সূরা হলো সূরা বাকারা, 286 খানা আয়াত, 40টা রুকু আছে। আর সব থেকে ক্ষুদ্রতম ছোট সূরা হলো সূরাতুল কাউসার, 10টা শব্দ আছে, 3টা আয়াত আছে, 1টা রুকু আছে। তবে কোরআনের 3টি সূরা সারা বিশ্বের মুসলমান না, বিজাতির কাছে খুব পরিচিত। অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তারাও এই সূরাগুলির নাম জানে। একটি হলো সূরাতুল ইয়াসিন, অপরটি হলো সূরাতুর রহমান, আর একটা হলো সূরাতুল ফাতিহা। যে সূরা ফাতিহাকে উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয়েছে। এবং এই সূরা ফাতিহা প্রতিটি নামাজে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল যেই নামাজ আপনি আদায় করেন প্রতিটি নামাজে সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক। সূরা আর রহমান, এই সূরার ভিতরে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান 31 বার একটা বাক্য আল্লাহ উল্লেখ করছেন। এই সূরা যারা জান্নাতে যাবেন স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর জবান থেকে এই সূরা তেলাওয়াত করে আপনাদেরকে আমাদেরকে শোনানো হবে যদি নসিবে থাকে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আসেন সূরাতুল ইয়াসিন। আল্লাহ নবী বলছেন ইয়াসিন কলবিল কোরআন। সূরা ইয়াসিন হলো কোরআন শরীফের হার্ট, কলব বা হৃদয়, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজিলাত হলো, যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করবে 10 খতম কোরআন শরীফ সব তার আমলনামায় লিখে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। কোনো মুমূর্ষু ব্যক্তির সামনে যদি কোনো তেলাওয়াতকারী সূরা ইয়াসিন তেলাওয়াত করে, যদি তার মৃত্যু হয়েই থাকে, ঘনিয়ে আসে, তাহলে শয়তান তাকে আক্রমণ করতে পারবে না। সে ঈমান নিয়ে মুমিন হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি তার হায়াত থেকে থাকে, আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আর মৃত্যুর পরে সূরা ইয়াসিনের যতগুলো হরফ আছে অতগুলো ফেরেশতা ওই জমিনে নিয়োগ হয়। ওই ব্যক্তি মৃত্যু হওয়ার পরে এই ফেরেশতাগুলি তার দাফন কাফন শেষ না হওয়া পর্যন্ত ওই স্থান ত্যাগ করে না। আমার সাথে একটু বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন ইয়াসিন। ইয়াসিন অর্থ হলো ইয়াসিন অল কোরআনিল হাকিম। অ হলো হরফে কসমিয়া। আল্লাহ তাআলা বলছেন প্রজ্ঞাময় কোরআনের কসম বা শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন,
নিশ্চয়ই আপনি প্রহিত রসুলের একজন আলা সিরাতিম মুস্তাকিম, সরল পথে প্রতিষ্ঠিত। তানজিল আল আজিজির রহিম, পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ কোরআন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাখানা কেন নাজিল হলো? এই সূরার আরো অনেক নাম আছে, সূরাতুল আজিমা, মুদাফিয়া, মুআইম্মা, অনেক আছে। কিতাবে এসেছে যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাকে বলা হয় শরীফ। আমাদের দেশে অনেক নাম আছে, সিটার, বাটপার। শুনছেন আপনারা কোনোদিন? কথা বলেন। সিটার আর বাটপার, এই দুইটা উপাধি কে পায়? যারা নিকৃষ্ট এবং খারাপ কাজ করে। এবং কিতাবে এসেছে সূরা ইয়াসিন যিনি তেলাওয়াত করবে তার নাম হলো শরীফ। শরীফ শব্দের অর্থ হলো উৎকৃষ্ট বস্তু। তাহলে বোঝা গেল যিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে সে হলো সমাজের উৎকৃষ্ট একজন ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই সূরাখানা কেন নাজিল হলো? তাফসীর কারকরা কিতাবের ভিতরে লিখেছেন, নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান জমিন সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ স্বয়ং নিজেই দুইটা সূরা তেলাওয়াত করলেন। তার একটি সূরা ছিল সূরাতুত তোহা, আর অপর সূরাটি ছিল সূরাতুল ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে 114 খানা সূরা নাজিল করেছেন। এর ভিতরে একটি সূরা হলো সূরা তোহা। যেই সূরা তোহার আওয়াজ এবং তেলাওয়াত শুনি আরবের মস্ত বড় বীর হাতে লইলেন উলঙ্গ শমশির, কাটিতে মুহাম্মাদের শির, অর্ধ জাহানের শাসনকর্তা ছিলেন যিনি, তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের ভিতরে লেখা এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তায় 40 দিনের ভিতরে কোনো শয়তান ওই রাস্তায় প্রবেশ করত না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো সূরা তোহা আর একটি হলো সূরা ইয়াসিন। তো তেলাওয়াতের পরে ফেরেশতারা জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন আপনি তো আসমান থেকে অনেক আসমানি কিতাব নাজিল করবেন, তাওরাত করবেন, জাব্বুর, ইনজিল, কোরআন, অসংখ্য ছইবা। এই সূরা দুইটা আপনি কোন কিতাবের ভিতরে নাজিল করবেন? সভাপতির আসন আগে ভাষণ দেয়, পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে 1,24,000 পয়গম্বরের ভিতরে শ্রেষ্ঠ, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি আসবেন সবার শেষে। তার উপরে আসমান থেকে আনিত বিধান, খোদাই বিধান, আসমানি বিধান কোরআন নাজিল করবে। এই কোরআনের ভিতরে আমি এই সূরা দুইটা নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। এই ইয়াসিন হবে কোরআনের হার্ট, কোরআনের হৃদয়, কোরআনের কল্ব। এই সূরার ভিতরে 7টা মুবিন আছে, ছোট্ট একটা ঘটনা আছে। বন্ধুরা আমার, এই সূরা ইয়াসিন কেন নাজিল হলো? তাফসীর কারকরা লিখেছেন, আপনারা জানেন মক্কি যে সূরা, এই সূরাটা হলো 5টা রুকু আছে। এই সূরাটা হলো মক্কি। মক্কি সূরার আয়াতগুলো ছোট ছোট। তার মানে মক্কার লোকেরা ছিল অত্যন্ত দুষ্ট টাইপের, খারাপ। এদের সাথে লম্বা চওড়া কথা বলার কোনো সুযোগ ছিল না। আপনারা জানেন জুমার নামাজে কয়বার আজান দেওয়া হয়? কথা বলতে হবে। কয়বার? একটা বড় আজান আর একটা ছোট আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুতবার পূর্বে কেন যায় জানেন? এই আজানটা স্মৃতি স্বরূপ ধরে রাখা হয়েছে। তার মানে হলো আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, নাদির বিন হারিসা, মাসা মাসা বড় বড় কাফের, তারা ইসলামের বাণী, কালেমার বাণী, তাওহীদের বাণী, দ্বীনের বাণী রাসূলের জবান দিয়া বলতে দিতে বাধা দিত। তখন ইসলামের প্রথম দিকে এইরকম গোপনে গোপনে আস্তে আস্তে আজান দিয়ে নামাজ পড়ত। সেইটার স্মৃতি জুমার ঘরে আছে, ঠিক না? বন্ধুরা আমার, যখন কোরআন নাজিল হতো 22 বছর 5 মাস 14 দিন, গোটা 23 বছর যাবত আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। এর ভিতরে প্রথম, এখনো পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে। সুবহানাল্লাহ বলেন। 200 কোটি মুসলমান। এরপর মুসলমান দস্তুর মতো সব থেকে বেশি বিজাতির হাত থেকে মার খাচ্ছে।
ফিলিস্তিন, কাশ্মীর, আফগানিস্তান, পাকিস্তান, মিশর, উজবেকিস্তান, তাজিকিস্তান, সারা বিশ্বে মুসলমান হলো টার্গেট। কিভাবে মুসলমান এবং ইসলামকে পৃথিবীর বুক থেকে নিচ্ছিন্ন করা যায়, এই চেষ্টায়, এই ষড়যন্ত্রে লিপ্ত আছে। ঠিক তবে ঠিক কথা বলে। 2 দিন পূর্বে আমি ফেসবুকে দেখলাম ভারতের এক নাভিদ, উনি বলতেছে মুসলমানদের কাবা দখল করা লাগবে। ও জানে না যে কাবা দখল করতে যায় যারা, তাদের কপাল পরে আবাবিল পাখি আল্লাহর কাছে এখনো আছে। ঠিক তবে ঠিক কথা বলে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যখন কোরআনের আয়াত নাজিল হতে লাগলো, আল্লাহর নবী তেলাওয়াত করতে লাগলেন। কাফেরদের কারণে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে পারতেন না। শীতের কোনো একদিনে পাহাড়ের টিলায়, পাহাড়ের ভিতরে গিয়ে আল্লাহর নবী সূরা হামিম সিজদা যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী তেলাওয়াত করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। সূরা হামিম যখন তেলাওয়াত করতে লাগলেন, এই আওয়াজটা যখন আশেপাশে ছড়িয়ে গেল, কিছু কিছু বাসা বাসা কাফেরেরা আল্লাহর নবীকে চতুর্পাশ থেকে ঘেরাও করে ফেললেন। হাতে সবাই পাথরের টুকরা। এই পাথর কার গায়ে মারবি? রাসূলের গায়ে। বন্ধুরা আমার, আল্লাহর নবীকে যখন চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলা হলো, তখন কেউ ছিল না, শুধু ছিল আমার একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একবার আসমানের দিক তাকাইলেন, সাথে সাথে জানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সামনে হাজির হয়ে গেলেন। এবার জিবরাইল বললেন, হে রাসূল, আপনি কি বিপদে পড়ছেন? কি সাহায্য করতে পারি? আপনি বলেন। আল্লাহর নবী বললেন, আমার কোনো সাহায্য নাই, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব, আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে কাফেররা সবাই উত্তেজিত হয়ে গেল। আর পাথর যখন রাসূলের গায়ে নিক্ষেপ করবে, দান দান ভেঙ্গে লহু জড়িয়েছি, লুকিয়ে ফিরেছি গুরুগিরি গুহায়, কত লোক শহীদ অত্যাচার মুক্তি এনেছি খানে কাবায়। তার মানে পাথরগুলো যখন নিক্ষেপ করতে গেল, আল্লাহ রসুল আল্লাহর কাছে সাহায্য চাইলেন। সাথে সাথে কাফেরগুলার হাতগুলো প্যারালাইজড হয়ে গেল, চক্ষু অন্ধ হয়ে গেছে। চক্ষুগুলো কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। আর হাত প্যারালাইজড হয়ে গেছে, তার মানে হাতের আর শক্তি নেই। হাতের মুঠে যে পাথরের টুকরা কিছু ছিল, টাচ টাচ করে জমিনে পড়ে গেল। এরপরে কাফেরগুলি বলতে লাগলো, মুহাম্মদ, তুমি আসলে একজন সঠিক রাসূল, এতদিন বুঝি নাই তো, যাই হোক ভুল করেছি। তুমি তোমার মালিকের কাছে, রবের কাছে প্রার্থনা করো আমাদের হাতগুলি, চক্ষুগুলা ভালো হয়, আমরা জিন্দেগি তার তোমার কোনোদিন বিরোধিতা করব না। আল্লাহ রসুল উদুনিয়াস্তাজিব লাকুম, রসুল আল্লাহর কাছে দোয়া করলেন, ফাইজা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগ। রবের কাছে যখন রাসূল দোয়া করলেন, সাথে সাথে তাদের চক্ষুগুলো কি হয়ে গেল? ভালো হয়ে গেল এবং হাত ভালো হয়ে গেল। তারা চিৎকার মেরে বলতে লাগলো, ইয়া মুহাম্মদ লাস্তু মুরসালাল্লাহ সাদিকান, মুহাম্মদ তুমি রাসূলুল্লাহ, সত্যবাদী না, তুমি একজন জাদুকর। তুমি একজন কি? ইয়া মুহাম্মদ লাস্তু মুরসালান সাদিকান, তুমি রাসূল না, তুমি সত্যবাদী না, তুমি একজন ভণ্ড নবী। তার মানে তার রাসূলকে জোলা বলেছিল, রাসূলকে জাদুকর বলেছিল, রাসূলকে গণক বলেছিল, রাসূলকে মিথ্যা বলেছিল। যেমন আমাদের দেশে একসময় আলেমদেরকে অপবাদ দেওয়া হয়েছিল জঙ্গি বলে, ঠিক না ঠিক? জঙ্গি বলে অপবাদ দেওয়া হয়েছিল, যুদ্ধ অপরাধী বলে অপবাদ দেওয়া হয়েছিল, মৌলবাদী বলে অপবাদ দেওয়া হয়েছিল। যখন তারা বলল, মুহাম্মদ তুমি নবীও না রাসূল না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, নবমণ্ডল ভূমণ্ডল আসমান জমিনের সৃষ্টি
2000 বছর পূর্বে আমি যে সূরা দুইখানা তেলাওয়াত করেছিলাম তার ভিতরে একটা সূরাতুল ইয়াসিন এখনই আমার রাসূলের উপরে নাজিল করে দাও ইয়াসিন জোরে বলেন সুবহানাল্লাহ والقرآن الحكيم إنك لمن المرسلين यासीन यासीन মানে ইয়াসিন والقرآن الحكيم বিজ্ঞানময় কোরআনের কসম বা শপথ ইন্নাকা লামিনাল মুরসালিন আপনি একজন রাসূলের অন্তর্ভুক্ত চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত হয় ইচ্ছা মতো ভোট চুরি করা যায় ঠিক না ঠিক কথা বলেন কিন্তু নবী রাসূল জনগণের ভোটে নির্বাচিত হয় না নবী রাসূল আল্লাহ কর্তৃক মনোনীত হয় তার মানে হলো যখন কাফিরগুলি উচ্চ স্বরে চিৎকার মারতে লাগলো মানি না মানবো না মানি না মানবো না নবী এবং রাসূল হিসাবে মানি না আল্লাহ বলেন তোরা মানলেও কিছু আসে যায় না আর না মানলেও কিছু আসে যায় না আমি আসমানের রব জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমি আমার বন্ধুকে রাসূলের রিসালাতের নবুয়তের খাতায় অন্তর্ভুক্ত করে দিলাম ইন্নাকা লামিনাল মুরসালিন সুবহানাল্লাহ এই সূরা ইয়াসিন নাজিল হয়ে গেছে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের ফালতু কথা বলবো না শুধু তাফসীর করার চেষ্টা করবেন ভাইয়ের আমার এইবার আছেন ইয়াসিন ইয়াসিন কোরআন শরীফের ভিতরে দুই ধরনের আয়াত আছে একটা হলো মক্কি আরেকটি হলো মাদানী আর আয়াতের ভিতরে দুইটা ভাগ আছে একটি হলো আয়াতে মুহকামাত আরেকটা হুরুফে মুকাত্তাত একটা হলো প্রকাশ্য আয়াত আর একটা হলো গোপনীয় আয়াত এরকম আল্লাহ তাআলা 114 সূরার 29টা সূরার প্রত্যেকে এরকম গোপন আয়াত নাজিল করেছেন এর নাম হলো শর্ট হ্যান্ড আল্লাহ এবং রাসূল ছাড়া কেউই জানে না যেমন ইয়াসিন তাফসীরকাররা বলছেন ইয়া মানে হে সিন মানে আল্লাহর নাম বলা হয়েছে কোন কোন তাফসীরকাররা বলছেন ইয়াসিন মানে রাসূলের নাম বলা হয়েছে সাইয়্যিদুল মুরসালিন বিভিন্ন ধরনের মতামত পেশ করা হয়েছে তার মানে আল্লাহু আ'লামু বিমুরাদিহি এর অর্থ একমাত্র কে জানে একটু জোরে বলেন কে জানে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এটারই বেশি টানাটানি করা এটা শরীয়তের বরখিলাফ একটু বোঝানোর জন্য বলছি এরকম 29টা সূরার প্রথমে আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহু আকবার বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা সূরা বলেন সুবহানাল্লাহ আলিফ লাম মিম গলিবাতির রুম রোম বোঝেন ইতালির কথা বলছে কেন ইতালির রাজধানী কোথায় এটা জোরে কয় ইতালির কথাও কোরআন শরীফে আল্লাহ বলছে সূরা রোমের হাবিব তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজুল আলিম জোরে বলেন সুবহানাল্লাহ নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন আল্লাহু আকবার বলেন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 114 সূরার 29টা সূরার প্রথমে এই রকম গোপন গোপন কথা বলছেন যার অর্থ একমাত্র আল্লাহ এবং নবী জানে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ যেমন আমাদের দেশে আছে NGO এই আপনারা কি বোঝেন না ঘুমান NGO এর অর্থ কি জানেন ফুল মিনিং হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এর সংক্ষেপ হলো NGO আরেকটা নাম আছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সংক্ষেপে কি বলা হয় র্যাব আরেকটা আছে BBC ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন তার মানে পরিপূর্ণ নামটাকে সংক্ষেপ করা হয়েছে এটা শর্ট হ্যান্ড আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি তার মানে এই যে আপনার আলিফ লাম নুন তারপরে ইয়াসিন এগুলি হলো শর্ট হ্যান্ড এর অর্থ একমাত্র কে জানে আরেকটা যুক্তি বুঝাই আপনার কি জীবনে
কোনদিন লুঙ্গি কিনছেন? লুঙ্গি কিনছেন? সভাপতি সাহেব আপনি না? মাশাআল্লাহ। তো লুঙ্গি যখন বাজারে বা হাটে যাবেন, দোকানে লুঙ্গি কিনতে গেলে দেখবেন ক্যাশে বসা আছে মালিক, আর কর্মচারী লুঙ্গি খুলে খুলে দেখায়। তো জিজ্ঞাসা করতেছেন, ভাই এই লুঙ্গির দাম কত? দোকানদার বললো যে আপনার 900 টাকা দেন। কি বলেন, একটা লুঙ্গি 900 টাকা? 500 টাকা নেন। এই আপনি কি মস্কারি করতে আসছেন? 500 টাকার লুঙ্গি কি 900 টাকা চাই? মানে একটা ধমকি দিয়ে দাম বাড়াচ্ছে। এরপরে বলেন যে ঠিক আছে আপনি আর 100 টাকা নেন। হবে না, নিতে হলে আর একটু বাড়াইতে হবে। লাস্টে ওই দোকানের কর্মচারী আর মালিক লুঙ্গির দাগ নাম্বার আছে, দেখবেন, দেখছেন? তার মানে লেখা আছে 400 মাঝখানে, ডান পাশে 2টা 6, বাম পাশে 2টা 9। আপনি বুঝবেন না, আপনি তো মনে করবেন 6000, 6 লক্ষ, 6000 হবে, কিন্তু 2 পাশে 2টা সংখ্যা বাদ দিয়ে দেবেন, তাহলে মাঝখানে থাকবে আসল সংখ্যা কত? 400। আপনি দাম বলছেন কত? 600। ইতিমধ্যে এক লুঙ্গিতেও 200 টাকা লাভ হয়ে গেছে। আপনি যদি দাগ নাম্বার বুঝতেন তাহলে কি আপনার কাছে 420 টাকার উপরে 1 টাকা নিতে পারতো, আর বাফে নিতে পারতো? তাহলে আপনি দাগ নাম্বার বোঝেন না, যার কারণে 200 টাকা বেশি বলছেন। এই সূরা ইয়াসিন হলো, সূরা ইয়াসিনের দাগ নাম্বার একমাত্র জানে কে? একটু হিট দিয়ে বলেন, জানে কে? আল্লাহ জানে এবং রাসূল জানে, ছাড়া আর কেউ জানে না। জালালাইন শরীফের ভিতরে তাফসীরকারক লিখছেন আমার রাসূলের 7টা নাম আছে। কয়টা নাম? আপনার তো নাম শুনছেন 2টা, একটা মোহাম্মদ আর অপরটি হলো আহম্মদ। এছাড়া আরও আছে। 1 মোহাম্মদ, 2 আহম্মদ, 3 মুজাম্মেল, 4 মুদাসসির, 5 তোহা, 6 আব্দুল্লাহ, 7 ইয়াসিন। ইয়াসিন মানে হলো রাসূলের একটি নাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, প্রতিটি আসমানি কিতাবের একটা গোপন রহস্য আছে। ইমাম বাগাবী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফি কুল্লি কিতাবি সিররু ওয়া সিররুল্লাহি তাআলা ফিল কোরআন আওয়াইলু সুওয়ার। তার মানে প্রতিটি কিতাবের একটা গোপন রহস্য আছে। ইয়াসিন হলো এই কোরআনের সূরা ইয়াসিনের বড় একটা গোপন রহস্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ধরে নিই রাসূলের একটা নাম, মক্কার জ্যোতি, আরবের বাতি, বিশ্ব সবার সভাপতি, মানবতার বন্ধু, পথহারা পথ ভোলা মানুষের পথ দেখানোর পথিক সাইয়্যিদুল মুরসালিন জনাবে রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে নাম ডাকছেন। তার মানে কোরআন শরীফের ভিতরে এই সাউন্ডের লোক কই? অপারেটর কই? কি হইলো? ঘটনার কি? সেক্টরে আমাদের জবাবদিহি করতে হবে। এই চিন্তা চেতনা মাথার ভিতরে নাই, কিন্তু বুলেটিন অনেক বড় বড়, আমি একজন মুসলমান। ঠিক না ঠিক? কোরআন থেকে অনেকে দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না ইসলাম। কোরআন থেকে অনেকে দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। ঠিক না ঠিক কথা বলেন? 4টা কলেমা জিজ্ঞাসা করলে শতকরা 90% লোক বলতে পারবে না। এ হলো আমাদের অবস্থা। বন্ধুরা আমার, আসমান থেকে কি কোনো ওহী নাজিল হবে? বলেন, কোন নবী রাসূল আসবে? আসবে না। তাহলে এই কাজটা করবে কারা? আপনাদের বাসায় কি বিড়াল আছে? বিড়াল পোষেন আপনারা? বিড়াল দেখলে সুন্দরবনে বাঘ দেখা যায়। তার মানে বিড়ালের ভাব ভঙ্গিমা, বৈশিষ্ট্য, আচার আচরণ সব বাঘের মতো। আলেম ওলামার মুখের দিক তাকাইলে নবী রাসূল দেখা যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েব নবী রাসূলের, তার মানে আলেম ওলামা হলো নায়েবে রাসূল, নবীদের ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই আলেমদের উপর ভক্তি শ্রদ্ধা নাই, যার কারণে আমাদের আপনাদের অবস্থা এই। আপনি বোঝেন, এখন ফুল সিজন চলতেছে। আজকে 80 টাকা দরে আলুর কেজি কিনলাম, মাথার স্ক্রু গরম হয়ে যায়। ঠিক না ঠিক কথা বলেন? এটাও একটা গজব। নিত্য প্রয়োজনীয় জিনিস অতিরিক্ত দাম হওয়া জাতির জন্য একটা কলঙ্ক এবং গজব, অশান্তি। সুখ কিন্তু কোথাও নাই। কারণ আল্লাহ আপনাকে আমাকে তৈরি করে পৃথিবীতে পাঠাইছেন। হুকুম মানতে হবে কার? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে একটা পাখি বানাইতে পারত, একটা বৃক্ষ বানাইতে পারত, কি পারত না? কিন্তু আপনাকে মানুষ না, শুধু ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানিত জীব এবং সে আপনাকে আখিরি জামানার উম্মত হিসাবে
কোরআনের অনুসরণী হিসাবে, ইসলামের অনুসরণী হিসাবে, রাসূলের উম্মত হিসাবে এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন। অতএব সেই নিয়ামত, সেই শুকরিয়া আমাদের আদায় করা উচিত, কিন্তু আমরা করি না। ভাইয়ের আমার, আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। ইয়াসিন তার মানে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি একজন রাসূলের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। তাহলে রিসালাত আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন, এর পূর্বে কোরআনের কসম খেয়েছেন। শুধু কসম না, বিজ্ঞানময় কোরআনের কসম। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন হলো বিজ্ঞানময়। আমাদের দেশে অনেক ওলামায়ে কেরাম আছে, তারা হাসরের ময়দানে আসামির কাঠ গড়ায়, তাদেরকে দাঁড় হইতে হবে, আল্লাহর দরবারে তাদের উপস্থিত হতে হবে। কারণ কোরআন কিন্তু তাবিজের জন্য পৃথিবীতে আসে না, আসছে বলে কোরআন হলো রাষ্ট্র পরিচালনার জন্য, ব্যক্তি থেকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আর রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, যেইখানে আপনি যাবেন সেইখানে কোরআনের ভূমিকা আছে। সুবহানাল্লাহ। আমার সময় হবে না যে ব্যাখ্যা দিব। অনেকে মনে করছে কোরআন শরীফ, মৌলুদ শরীফ, দুরুদ শরীফ, ওরস শরীফ, কোরআন শরীফ, শেষ না। অনেকে এই কোরআনটাকে ফতোয়ার কিতাব বানাইছে, শুধু তা না, এই কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থার একটা সংবিধান স্বরূপ হলো কোরআন। এমন কোন সাইট নেই আল্লাহ এখানে বাদ রেখেছেন। বন্ধুরা আমার, আল্লাহ বলছেন ওয়াল কোরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম বা শপথ। কেন আল্লাহ কসম করলেন? আরবের লোক কসমের খুব বিশ্বাসী ছিল। আল্লাহ এখানে কাটা দিয়ে কাটা তুলছেন, বলছেন যে ওয়াল কোরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম বা শপথ, নিশ্চয়ই আপনি রাসূলের অন্তর্ভুক্ত। এবার আসেন, আমাদের দেশে একজন জাতীয় কবি ছিলেন, যার নাম ছিল কবি, একটু জোরে বলেন, নজরুল ইসলাম। উনি কোরআন নিয়ে অনেক কথা লিখছেন। আমাদের দেশে এখন অনেক কবি বের হয়েছে, ঠোঁট নিয়া, নাক নিয়া, কান নিয়া, আজে বাজে আগ্রুম বাগ্রুম লেখে। কি লেখে? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পরে ডিম, তাদের খাড়া দুটো শিং। যেই প্রাণীর দুইটা শিং আছে, ও কি ডিম পারে না বাচ্চা দেয়? তাহলে ও মিথ্যা লেখলো কবি, আর কমলমতি শিশুদেরকে মিথ্যা পড়ানো হচ্ছে। আমাদের দেশে এক কবি আছে, বড় কবি রবি ঠাকুর, নাম শুনলেন আপনারা? ইসলামের পক্ষে জীবনে একটা লাইন লেখে নাই বেচারা, কিন্তু কবি নজরুল ইসলাম লিখেছেন, আল্লাহকে নিয়ে লিখেছেন, কোরআনকে নিয়ে লিখেছেন, রাসূলকে নিয়ে লিখেছেন, ইসলামকে নিয়ে লিখেছেন, মুসলমানদেরকে নিয়ে লিখেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, কবি নজরুল কোরআনকে নিয়ে লিখেছেন, বিশ্ব নবীর সেরা মুজিজা, মহান রবির মহান দান, বনি আদমের মুক্তি দিশারি মহাগ্রন্থ আল কোরআন। যারা বলেন সুবহানাল্লাহ। হাতের কাছে আলোর কি সরছে সবাই আদারি, সব সমস্যার সমাধান আসমানি এই কোরআনে। যারা বলেন সুবহানাল্লাহ। বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা এখনো পিছিয়ে। বিবি তালাকের ফতোয়া নিয়েছি, কোরআন হাদিস চুষে। ধরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো বৈজ্ঞানিক যারা, তারা বলেছেন, কোরআন গবেষণা করে কোরআনের ভিতরে 750 খানা আয়াত আছে যা বিজ্ঞানের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে কি জানেন? যাদের জানা নাই, যারা নাস্তিক, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ টাল্লাহ নাই, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কুলাঙ্গার গুলা, এই অপদার্থ গুলা বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকার শাহবাগে বেশি পাওয়া যায়। ইসলাম বিরোধী যারা স্লোগান দেয়, ভাইয়ের আমার, এই কোরআন শুদ্ধ বৈজ্ঞানিক কিতাব না, বিজ্ঞানের কিতাব না। এই কোরআনের ভিতরে কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ফিজিক্স আছে, ম্যাথ আছে, বাংলা সাহিত্য আছে, ইতিহাস আছে। নাই কি এমন কোন জিনিস নাই যা কোরআনের ভিতরে নাই। বন্ধুরা আমার, শুধু সমস্যা হলো আমাদের জানার অভ্যাস নাই। কোরআন তো জানা তো দূরের কথা, কোরআন তেলাওয়াত করার এখন চর্চা নাই। আছে, আমি 2 বছর আগে
ভুলাই গেছিলাম, মসজিদের ইমাম সাহেব বলতেছে হুজুর দুঃখজনক একটা সংবাদ। আমি বললাম কি সংবাদ? বলতেছে এই গ্রামের মহল্লার যত কোরআন শরীফ সব মসজিদে জমা দিয়েছে। কারণ কি? এই যে পৃথিবীর সব থেকে নেকেড সিভিলাইজেশন যে রাষ্ট্র থেকে সারা বিশ্বে প্রচারিত হয়েছে সেই দেশের নাম হলো ভারত। হলিউড এবং বলিউড নাম শোনেন নাই? ওইখানে আছে স্টার জলসা, জি গোল্ড, জি বাংলা। এর মাধ্যমে বাংলাদেশের প্রতিটি নারীরা, ঘরে ঘরে নারী, যেই নারী ফজর নামাজের পরে এক সময় কোরআন তেলাওয়াতের চর্চা ছিল, সেই মুসলমানদের ঘরে এখন কোরআন তেলাওয়াতের চর্চা নাই। স্টার জলসা, জি গোল্ড, জি বাংলা দেখে। এই দেখে কিছুদিন পরে আবার বিয়ে হয়েছে ইসলামের আইনে, ডিভোর্স দেয় ব্রিটিশের আইনে। দিয়া কি করে? উনি স্বামীর হুকুম মানে না, ভালো লাগে না, কোর্টে গিয়ে স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়। কারণ মোবাইল আবার বেসরকারি চ্যানেলগুলো যা করছে, ইমান আমল জাতে সব কিছু নষ্ট করে দিয়েছে। 1988 সালের বন্যায় যেভাবে বাংলাদেশ পানিতে ধুয়ে গেছে, বর্তমান সমাজে নারী পুরুষের মান সম্মান, লজ্জা শরম সব কিছু ধুয়া পরিষ্কার হয়েছে। ঠিক না ঠিক? ভাইয়ের আমার, এই জন্য কোরআন, অনেকে বলে এটা সাধারণ একটা কিতাব। নো, এই কোরআন হলো বিজ্ঞানসম্মত কিতাব। এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করা সম্ভব। আপনারা কি বলেন? আজকে মনে করেন এইবার একটা সুযোগ এসেছে, আপনার যদি এবার কোরআনের পক্ষে থাকেন, আপনার যদি ইসলামের পক্ষে থাকেন, তাহলে এবার সংসদে কোরআনের সংবিধান আল্লাহর রহমতে জারি হয়ে যেতে পারে। ঠিক না ঠিক? কারা কারা চান মুসলমানের সন্তান একবার সাউন্ড দেন, আমরা জীবন দিয়ে হলো বাংলার জমিনে যেই দেশে 93% মুসলমান, সেই দেশে রাম বাবার কোন আইন চলবে না, হুকুম চলবে না, এই রাষ্ট্রে চলবে তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, খানজাহান, শাহজালাল রহমতুল্লাহ, পীর অলির দেশ বাংলাদেশ, বিশ্ব ইস্তেমার দেশ বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার দেশ বাংলাদেশ, আলেম ওলামার দেশ বাংলাদেশ, ওয়াজ মাহফিল তাফসীরের দেশ বাংলাদেশ। এই জমিনে কোরআন রাষ্ট্রীয় সংবিধান হোক। কে কে চান হাত দুই খেলা জায়গা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। কি খুশি হয়েছেন না বাজার হয়েছে? নারায়ে তাকবীর ধ্বনি দিলে আল্লাহ খুশি হয়, আর শয়তানের মাথায় বজ্রপাত পড়ে। কথা কয় না? শুধু শয়তান না, শয়তান অনেক মুরিদ আছে, মরে 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 গাঁজা খায়, ফেন্সিডিল খায়, আফিম খায়, মারি জুয়ানা খায়, সরস খায়, ভাং খায়, ইয়া বাবা খায়, লাল বাবা খায়, ডারবি সিগারেট খায়। ঠিক না ঠিক? কথা বল। কোরআনের কথা বললে এদের গায়ে আগুন লাগে, কিছু আসে যায় না। যতদিন পৃথিবীতে আছি কোরআনের পক্ষে থাকবো, কোরআনের কথা বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ কোরআনের কথা যদি আপনি না বলেন, কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক না হয়, আল্লাহর সাথে সম্পর্ক হবে না। কোরআনের সাথে সম্পর্ক না হলে রাসূলের সাথে সম্পর্ক হবে না। কোরআনের সাথে সম্পর্ক না হলে ইসলাম সম্পর্কে কিছুই জানবেন না। কোরআনের সাথে সম্পর্ক না হলে আলেম ওলামাদের সম্মান, কদর, ইজ্জত আপনি কোনোদিন বুঝেনও নাই আর বুঝবেন না। ভাইয়ের আমার, এই জন্য অনেকে মনে করে কোরআন তাবিজের কিতাব। আসলে কি তাবিজের কিতাব? বলেন আপনি কি চান? সব কিছুই আছে। ব্যক্তি জীবন কিভাবে চলবে কোরআন তা বলে দিয়েছে। পারিবারিক জীবন কিভাবে চলবে, ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, বিশ্বাসীগণ, তুমিও জাহান্নামের আগুন দিয়ে বাঁচো, তোমার আহল পরিজন যারা আছে সবাইকে তুমি জাহান্নামের আগুন দিয়ে বাঁচাও। তার মানে হলো আপনারও মুমিন হতে হবে, আপনার স্ত্রী, ছেলে, নাতিপুতি, বেটা, বউ সবাইকে মুসলমান বানাইতে হবে। ঠিক না ঠিক? কথা বলেন। আপনি হইলেন পাক্কা মুসলমান, আপনার পরিবার ইসলামিক পরিবার না, উদখুলু ফিস-সিলমি কাফা, তাহলে আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে পারলেন না। আল্লাহ কি বলছেন? আকিমুস সালাহ
প্লিজ কথা বোঝার চেষ্টা করেন। আকিমুস সালাহ ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিব, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে তুমি কি করো? রুকু দাও। তার মানে জামাতের শহীদ আপনি নামাজ আদায় করবেন। জামাতের শহীদ নামাজ আদায় নির্দেশ দিয়েছেন কে? কিন্তু আমি একা একা যদি নামাজ না পড়ি, আপনার ছেলে মেয়ে স্ত্রী বেটা বউ নাতিপুতি সকলের উপর নামাজ ফরজ হয়েছে, কিন্তু আপনি কিছু বললেন না, তাহলে কি আপনার হক আদায় হলো? নামাজ জামাতের সহিত সবাইকে নিয়ে নামাজ বাস্তবায়ন করতে হবে সামাজিকভাবে। কারণ নামাজ একা একা আদায় করলে তো হবে না, নামাজ আদায় করার ব্যাপারে আল্লাহ কোরআনে 2 বার নির্দেশ দিয়েছেন, ফসল্লি রাব্বিকা ওয়ানহার। তুমি এখানে একবার, আর অন্য এক জায়গায় আল্লাহ বলছেন 2 বার, আর নামাজ কায়েমের কথা বলছেন অগণিত জায়গায়। কবি বলছেন ডিমগুলি সবে কি রঙের, পার্থক্য নাই মুটি, লাল কালো বাচ্চাগুলি কেমন কইরা ফুটি, ডিমের ভিতরে হলুদ কুসুম, ডাবের ভিতরে পানি, ডালিমের ভিতরে তার ভিতরে খোদার মেহেরবানি, জাহাজ চলে সাগর চলে জয় করে সব ভয়, জামাত কইরা পড়লে নামাজ সব বেশি হয়। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। জামাতে নামাজ পড়তে রাজি আছি? কারা কারা জামাতে নামাজ পড়তে রাজি নেই? হাত তোলেন তো একটু দেখি। আমি বলছি কারা কারা রাজি নেই, 3-4 জন হাত তুলে বলছেন। আবেগ দিয়ে কথা শোনা যায় না বাবা। এইবার বলেন জামাতে কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বে? হাত তোলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই একটা ওয়াজ মনে করে দেন, এই একটা কথা শোনেন, এই মাহফিল আল্লাহর দরবারে সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন। আল্লাহ রসুল মৃত্যুর আগে 3টে কথা বলছিলেন। 1 নম্বরে বলছেন সালাত। সালাত মানে কি? টমেটোর সালাত, ক্ষীরের সালাত, এই সালাত মানে কি? নামাজ। 2 নম্বরে বলছেন মেসওয়াক। 3 নম্বরে বলেছিল হামসায়া, প্রতিবেশী। প্রতিবেশীর হক অধিকার ইসলাম অনেক বেশি। ইসলামের প্রতিটি মানুষ রাজার অধিকার, প্রজার অধিকার, শ্রমিকের অধিকার, মালিকের অধিকার, স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার, ভিক্ষুকের অধিকার, ধনীর অধিকার, এমন কোন মানুষের অধিকার নাই যা কোরআনে ইসলামে না আছে। কিন্তু এটা আমরা বোঝার চেষ্টা করি না। এরপরে দেখেন আমাদের দেশে তো সুদভিত্তিক অর্থনীতি। কি ভিত্তিক? সুদভিত্তিক অর্থনীতি। 2 বছর আগে আমি ফরিদপুরে গেলাম। ফরিদপুর চেনেন তো? মসজিদে বসা ইমাম সাহেব আমার কাছে বসে, উনি বলতেছে হুজুর আপনি কোন বিষয় নিয়ে কথা বলবেন? আমি বিষয়ভিত্তিক কথা বলার চেষ্টা করি। অপারেটর তো আমাকে জিজ্ঞেস করে আপনি কোন বিষয়ে বক্তব্য দেবেন? আমি বললাম যাক একটা বিষয় দেবো। হুজুর একটা বিষয় দেবেন না। কোন বিষয়? সুদ নিয়ে কোনো কথা বলবেন না। কেন? উনি বলতেছে আজকের এই মাহফিলের যিনি আয়োজক উনি কোনো চাঁদা কালেকশন করে না, এই মাহফিলটার সকল ব্যয় একাই বহন করে। উনি হলেন এই এলাকার সুদের 1 নম্বর গডফাদার। কথা বোঝেন না? উনি এই এলাকায় কোটি কোটি টাকা সুদে লাগে, ওনার অফিস আছে আলাদা। এখন আপনি যদি আইসা ওনার বাড়ি খাবেন, ওনার টাকা হাদিয়া নেবেন আর ওনার বিরুদ্ধে কথা বলবেন, এটা তো হয় না। আমি বললাম ওর থেকে 100 বছর আগে আপনি জাহান্নামে যাবেন। কারণ আপনি একজন গোলাম, মানুষের দাস। আপনি আল্লাহকে ভয় করেন নাই, আপনি কাকে ভয় করছেন? মানুষকে। এই জন্য সুদভিত্তিক অর্থনীতি সমাজ কোনোদিন পরিচালনা করতে পারে না ভাইয়ের আমার। এই জন্য সুদমুক্ত অর্থনীতি কি? এটা যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয় তাহলে কোরআনের বিধান অনুযায়ী মানুষের কোনো অভাব থাকবে না। একজন থাকবে 10 তলায়, অন্যজন থাকবে গাছতলায়। ইসলাম কিন্তু এটা বলে না, বলছে কারণ শ্রমিকের মূল্য দিতে হবে। আল্লাহ নবী বলছেন মাথার ঘাম পায়ে পড়ার পূর্বে তুমি তার দেনা পরিশোধ করো, পাওনা দিয়ে দাও। এই বিধানগুলো বই পুস্তকে আছে। এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন ইসলাম সে তো কেতাবে আছে, মুসলমান তো নাই, আত্মা তাদের ফুরিয়ে গেছে, হতবান তারা তাই। তার মানে কোরআন হাদিসে সুন্দর সুন্দর কথা লেখা আছে, এগুলি আমরা চর্চাও করি না, কিতাবও খুলি না, পড়ার চেষ্টা করি না। আবার মাঝে মাঝে পড়লে এগুলি আমরা মানার চেষ্টা মোটেই করি। ইসলাম এবং কোরআন হাদিসে যে বিধিবিধানগুলো আছে এগুলো যদি সঠিকভাবে মানা হয় তাহলে ওয়াল কোরআনিল হাকিম, কোরআনটা বিজ্ঞানময় যে এইটাই বিশ্বের মানুষ, পৃথিবীর মানুষ, রাষ্ট্রের মানুষ জানতে পারে। বন্ধুরা আমার,
অতএব আপনি দেখেন প্রত্যেকটা সেক্টরে, আচ্ছা আমাদের দেশে কি চুরি আছে? আছে সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণে আলুর কেজি 80 টাকা। কি মনে করছেন আপনি? এমন কোন জিনিস নাই যে তার দাম কম। হজ করতে গেলে বড় হজে 3 থেকে 3.5 লক্ষ টাকা লাগে, আর উমরা করতে গেলে 70 থেকে 80 হাজার টাকা সর্বোচ্চ লাগে। সেখানে উমরা আমাদের 1,40,000, 7 থেকে 7.5 লাখ টাকা হাজিদের গুনতে হয়। এটাও কিন্তু একটা সিন্ডিকেটের কারণে। কারণ যারা রাষ্ট্র পরিচালনা করেছিল বা এই ক্ষমতায় যারা থাকে তারা এর ভাগ বটরা পায়, জনগণের ক্ষতি হয়। ঠিক না ঠিক? এই জন্য কোরআন যদি রাষ্ট্রীয় সংবিধান হয়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। চুরি যদি কোনো লোক যদি চুরি করে তাহলে হাতের গোছা কি কবজি কেটে দিতে হবে। 22 সালে শেষ দিকে আমি কয়েকটা রাষ্ট্র সফর করেছিলাম, এর ভিতরে মক্কা মদিনায় ছিল। তো মসজিদে নববীতে যখন আজান হয়, লক্ষ লক্ষ মানুষ উজু করে নামাজে যায়। কি সুন্দর সুন্দর স্বর্ণের দোকান খোলা রাইখা দোকানদাররা কোথায় যায়? নামাজে যায়। কোনো স্বর্ণের একটা টুকরাও চুরি হয় না, হয়? আর আমাদের দেশে মাছের খাবার, মুরগির খাবার যারা বিক্রি করে ওই দোকান যদি খোলা রাখা মসজিদে আসে, তাহলে দেখা গেল যে 2-1 বস্তা নাই। কি ঠিক না? তার মানে কি এদেশের জনগণ, এদেশের চোর যারা, তারা জানে আমি চুরি করলে আমার হাত কাটা যাবে না। এই জন্য কোরআন রাষ্ট্রীয় সংবিধান হলে যদি কোনো লোক চুরি করে এবং তার সাক্ষ্য প্রমাণ যদি মেলে, তাহলে তার হাতের কবজি কেটে দেওয়া হবে। আর যদি এইরকম কোনো 2-1 জন জাতীয় চোরের হাত কাটা হয়, তাহলে বাংলাদেশের আর কলম চোরের হাত কাটা হলে কোনো সাধারণ কোনো ছোট চোর এই সমাজে, এই রাষ্ট্রে পাওয়া যাবে না। প্রতিটি ক্ষেত্রে আপনি স্বামী স্ত্রীর ব্যাপারে দেখেন, এমন একটা অবস্থায় আমার মনে হয় এই অপারেটর কি অবস্থা হতে পারে, ঘটনা কি? ভাইয়ের আমার, আমি যা বলি আপনি কি শুনতে পারতে চান? আচ্ছা বাহিরে দরকার নেই, আপনার কি শোনেন? আমি আর 5-10 মিনিট কথা বলবো, শুরু থেকে ডিস্টার্ব। এটা একটা তকদির, কথা বলছেন? এটা একটা তকদির। প্লিজ খেয়াল করেন, ভাইয়েরা একটু খেয়াল করেন। আমাদের দেশে সব থেকে বড় একটা সমস্যা হলো দাম্পত্য কলহ। স্বামী স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী স্বামীর হুকুম মানে না। কথা বলেন, এটাই স্বাভাবিক। কিন্তু ইসলামী রাষ্ট্র হলে যদি কোনো স্ত্রী স্বামীর কথা না শোনে, আপনি যখন কাজীর কাছে বিচার দেবেন, সে কিন্তু কোরআনের আইন অনুযায়ী বিচার করবে। ঠিক না? এখন কিন্তু দেশে নারী নির্যাতন হয় না, আমি মনে করি এখন রাষ্ট্রে পুরুষ নির্যাতন হচ্ছে। আপনি বোঝেন, সুন্দরবনের একটা হরিণ শিকার করলে তারও আইন আছে, কিন্তু আপনি একজন পুরুষ মাথার ঘাম পায়ে ফেলে 2-3টা ছেলেমেয়ের বাবা, আপনি এই অবস্থায় মধ্য বয়সে আপনার স্ত্রী একজনে অপহরণ করে নিয়ে যাচ্ছে, এই নারী কোর্টে গিয়ে দাঁড়াই বলে উনি আমার স্বামী না, ওনাকে আমি চিনি না, এ আমার স্বামী। আদালত নারীর বক্তব্য শোনার পরে মহিলাদের পক্ষে রায় দিয়ে দেয়, আর পুরুষ 2 চোখের পানি ছেড়ে ছেড়ে সন্তানগুলো নিয়ে বাসায় ফেরত আসে। এরকম বাংলাদেশে লক্ষ লক্ষ শিশু আছে যারা মাহারা বাবাহারা। ঠিক না? ঠিক কথা বলে। আর যদি এই দেশে কোরআনুল হাকিম, এই বিজ্ঞানময় কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, সমাজ পরিচালনা করা হয়, পরিবার পরিচালনা করা হয়, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সকলে যদি কোরআনের সংবিধান অনুযায়ী যদি তারা রাষ্ট্র পরিচালনা করে, তাহলে অপরাধের প্রবণতা মেজরিটি% কমে যাবে। কি থাকবে বলেন? কি থাকবে? আজকে দেখেন আশ্চর্য ব্যাপার, আপনারা কি ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? তিনি হলেন ইসলামের কততম খলিফা? 2য় খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য রওনা হইলেন। পরবর্তীতে তিনি কোরআনের আয়াত সূরা তাহা তেলাওয়াত শোনার পরে উনি কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে তিনি ইসলামের 2য় খলিফা হলেন। যেই ওমর ছিল রাসূলকে হত্যাকারী, এই পরিকল্পনা তার মস্তিষ্কের ভিতরে ছিল। কোরআন শোনার পরে তিনি ইসলামের আমির হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ।
ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন সোনার মানুষ ছিলেন। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় যখন, তো বাইতুল মাল থেকে উনি স্বাভাবিক কিছু সম্মানী হাদিয়া পেত। তার স্ত্রীর জন্য, পরিবারের জন্য ফিক্সড খাবার ছিল জবের রুটি আর জৈতুন তেল। কি তিন ও জৈতুন, আপনারা শোনেন না? তিন এবং জৈতুন, জৈতুনের তেল আর ছিল কি জবের রুটি। খেতে 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 আর ভালো লাগে না। আপনি যদি ইলিশ মাছ একভাবে এক সপ্তাহ খান তাহলে কি ভালো লাগবে? কোনো খাবার একভাবে একসাটিয়ে খেলে স্বাদ লাগে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আমার স্বামী এই জয়তুন তেল আর জবের রুটি ছাড়া আর কিছু নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমার মনে কি চায়? আমার মনে চায় একটু মধু খেতে। কি চায়? মধু খেতে চায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে মাইনে পাই, বেতন পাই, তা দিয়ে তো মধু কেনার সুযোগ নেই। তখন স্ত্রী বলল, তাহলে তুমি কিছু কর্জে হাসানা বাইতুল মাল থেকে কিছু টাকা ধারালো। ঠিক আছে, উনি চিন্তা করলেন তাহলে আমি বাইতুল মাল থেকে কিছু টাকা ধারানো, এরপর আমি স্ত্রীর মনের বাসনা পূরণ করব। কারণ তিনি জয়তুন তেল খেতে খেতে আর ভালো লাগে না, তার অন্তরে মনে একটু মধু খেতে চায়। এই চিন্তা ভাবনা করতেছেন স্বামী আর স্ত্রী, কথা বলতেছেন। পাশে দাঁড়ানো ছিল তার ছেলে আব্দুল্লাহ। ছেলে বলতেছে, বাবা আমার একটা প্রশ্ন আছে, তুমি যে বাইতুল মাল থেকে বাড়তি কিছু টাকা কর্জে হাসানা আনবা, আগামী মাসের বেতন দিয়ে দিবা, তাহলে তুমি আমার সামনে লিখিত দাও আগামী মাস পর্যন্ত তুমি জীবিত থাকবা। আগামী মাসে আরো 1 মাস তুমি জীবিত থাকবে। বলো, 1 সেকেন্ডে নাই ভরসা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লবে ঘিরি। পালাও সুদূর আকাশ পানি, বুদ্ধি করে লাগি সিঁড়ি। এই দুনিয়ায় কেউ বাঁচতে পারবে না, কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারবে না। ঠিক না বাড়ির কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার ছেলে তো রাইট। তখন সে আর ওই বাইতুল মাল থেকে ধান নিলেন না, ওই জয়তুন তেল খেয়ে দুনিয়াতে বিদায় নিল। আর আমাদের দেশে যারা খলিফা ছিলেন, ক্ষমতা যাওয়ার পরে 2 বস্তা টাকা বুড়িগঙ্গা নদীতে পাওয়া যায়। কথা কয় না? এই কথা বলেন। বাসায় পাওয়া যায় লক্ষ লক্ষ টাকার ডলার পাওয়া যায়। কারণ কি? কারণ রাষ্ট্রীয় ক্ষমতায়। একটু কোরআন দিয়ে বোঝার চেষ্টা করেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বিশ্ব নবীর সেরা মুজিজাম, মহান রবের মহানদান, বলিয়াতুমের মুক্তিদাতারি মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন দিয়ে যদি আপনি চলেন, এই কোরআন দিয়ে যদি আপনি চলেন, রাজাও ভালো থাকবি, প্রজাও ভালো থাকবি। তার মানে এই রাষ্ট্রের কোনো মানুষের চুরি করা কোনো মতলব, চিন্তা চেতনা আসবে না। ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন। তার মানে হলো এই কোরআন দিয়া রাষ্ট্রীয় সকল কাজ ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত চলা সম্ভব। যেমন কোরআনে একটা আয়াত আছে, নিসাকুম হারসুল লাকুম। এর বাংলা অর্থ কি জানেন? স্বামীকে বলছে আল্লাহ, স্ত্রী হলো স্বামীর ক্ষেত। কি ঘুমাচ্ছেন নাকি আপনারা? স্ত্রী হলো স্বামীর ক্ষেত। ক্ষেত বোঝেন? জমি। আপনি মহারণা টাকা দিয়ে কিনছেন না? অতএব এই স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য হলো কি? স্বামীর হুকুম মেনে চলা। তার মানে দ্বিতীয়বার যদি সেজদার হুকুম আসতো, তাহলে স্ত্রীকে সেজদা দেওয়ার নির্দেশ দিতেন কাকে? স্বামীকে। কিন্তু সেই স্বামীর সাথে যদি কোনো নারী, আশেপাশে কি মহিলারা আছে, মা বোনেরা আছে, একটু খেয়াল করে শোনেন, কোনো নারী যদি কোনো স্ত্রী যদি স্বামীর সাথে দুর্ব্যবহার করে, আর ওই স্বামী যদি কোনো নারীর উপর অসন্তুষ্ট থাকে, তাহলে ওই নারীর তাহাজ্জুদ নামাজ দিয়া জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। কারণ আল্লাহ নবী বলছেন, যদি স্ত্রী কোনো চুলার পিঠে, চুলা ছিলেন তো আপনারা, রান্না করার জায়গায় যদি রুটি ভাজে, এমত অবস্থায় যদি স্বামী স্ত্রীকে ডাকে, অবশ্যই স্ত্রী তার স্বামীটাকে সাড়া দিতে হবে। এটা শরিয়াত। অতএব আমাদের দেশে যে নারী, বর্তমান আধুনিক যুগের নারী, এরা এখন পরে ভূগোল ড্রেস বোঝেন, শাড়ি পরে না জানো, মশারি। হ্যাঁ, তার মানে দেশের পর্দার উপরে আল্লাহর গজব হয়েছে। ঠিক না? ঠিক।
আল্লাহর গজব এই সমাজে কখন হয়? বুখারী শরীফের হাদিসে লেখা আছে, তিনটা জিনিস যখন সমাজে চলে তখন আল্লাহর গজব হয়। করোনা গেল, ডেঙ্গু গেল, মহামারী গেল, ঝড় তুফান গেল, একের পর এক আসতেই আছে। কারণ কি? যখন সমাজে তিনটা জিনিস চলে। এক নম্বরে কি? এক নম্বরে হলো জুলুম, দুই নম্বরে খাদ্য ভেজাল, তিন নম্বরে হলো কি? জেনা বা ব্যভিচার। এই জেনা এবং ব্যভিচার আমাদের সমাজে অত্যাধিকভাবে চলতেছে। বন্ধুরা আমার, এই জন্য যারা আছেন মা বোন, অনুরোধ করে বলবো আপনার চারটা কাজ। এক নম্বরে নারে তাকবীর। শোনেন, এক নম্বরে কি? এক নম্বরে নারীদের পর্দা থাকা ফরজ। কথা বলে না। এখন মহিলারা স্লোগান উঠেছে, পর্দা করা ফরজ, যার যেরকম গরজ। হুজুর, আপনার বউ আগে ঠিক রাখেন। তার মানে কি? শয়তান পর্দায় থাকবে না। স্বামীর খেদমত, পর্দা, মাহে রমজানের রোজা এবং নামাজ ঠিকমতো আদায় করলে নারীদের জন্য জান্নাত সহজ। বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এর ভিতরে ঢুকতে পারলাম না। ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞান বাই কোরআন। আমি এখানে মা বোন যারা আছেন কোরআন দিয়ে বলছি, আমি কোরআনের বাহিরে বলি নাই। বলেছি নিসাকুম হারসুল লাকুম, স্বামীর স্ত্রী হলো স্বামীর খ্যাত। খ্যাত বোঝেন? আপনার ছবিতে আমন দেবেন, বড় দেবেন, ইরি দেবেন, 52 দেবেন, 53 দেবেন। জমি আপনি খিল রাখবেন, ফাঁকা রাখবেন। জমির মালিকের অধিকার। ঠিক না? ঠিক কথা বলেন। এতে আপনি বুঝবেন। অতএব স্বামীর হুকুম অমান্য করলে ওই নারী হলো দায়ুস, আর দায়ুস নারীর জন্য জান্নাত হারাম। আবার কোরআনে শুধু স্বামীর পক্ষে আল্লাহ বলে নাই, স্ত্রীর পক্ষেও বলছে। কারণ কোরআন শুধু পুরুষের জন্য না, কোরআন নারীদের জন্য। আল্লাহ বলছেন ওয়াশিরহুন্না বিল মারুফ, ওয়াশিরহুন্না বিল মারুফ। হে পুরুষ, তুমি তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। আমরা অনেক পুরুষ আছি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করি, মা বাপ তুলে গালি দিই। এটা আমরা না করি। বন্ধুরা আমার, আমি আর সামনে অগ্রসর হব না। আল্লাহ তাআলা যদি সুযোগ দেন, আবার কোনো একদিন আপনাদের সামনে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের কিছু আয়াতের উপরে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করেছিলাম। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শ্রেষ্ঠ নবুয়তি দিলেন। বলেন সুবহানাল্লাহ। 63 বছর জীবনে আল্লাহ নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই। অতএব আমরা রাসূলের রূহানী সন্তান এবং রাসূলের উম্মত হিসাবে রাসূলের সিরাত, রাসূলের সুরাত, রাসূলের জীবন আদর্শ আমরা যেন মেনে চলতে পারি। নূরের নবী, ধানের ছবি, নাইকো তোমার তুল, আলোর রেখা জগৎ জোড়া মোহাম্মদ রাসূল। আর এই রাসূলকে নিয়ে যদি এই সমাজের, এই দুনিয়ার কোনো কুলাঙ্গার, ইসলাম বিরোধী, রাসূলের দুশ্মন যদি সমালোচনা করে, তাহলে এর বিরুদ্ধে আমাদের কথা বলা ইমানের দায়িত্ব। ঠিক না ঠিক? বিশ্বনবীর অপমানে যদি, বিশ্বনবীর অপমানে যদি তুমি কোনো কথা না বলো, আমি যদি কোনো কথা না বলি, তাহলে আমি খাঁটি মুমিন এবং মুসলমান হতে পারবো না। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। রাসূল সরল এবং সঠিক পথে পরিচালিত ছিল। সেই সরল সঠিক পথ কি? হুদাল্লিল মুত্তাকিন। এর পূর্বে আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কিতাব এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের পথ হলো সিরাতুল মুস্তাকিম। আমরা যেন কোরআনের পথ বেছে নিয়ে আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুক। সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।